وأن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী উত্তর টিয়াখালী কারিমিয়া কিরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা মুজাহিদ কমপ্লেক্স ময়দানের অগ্রহণের 3 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল হালকায়ে জিকিরের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আমাদের আস্থার স্থল, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ হযরত পীর সাহেব হুজুর কাটিপাড়া, উপস্থিত বরগুনা জেলা মুজাহিদ কমিটির সম্মানিত সদর, আমাদের অভিভাবক জনাব আলহাজ হযরত মাওলানা আবু সালেহ দামাত বরকাতুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক বন্ধুগণ, আল্লাহ শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে এসে বসার মতো তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে সময় আমাদের নেই, তারপরও বড়দের কথা রাখার জন্য আপনাদের মাঝে দোয়া নেয়ার জন্য বসেছি। শুধু সদর সাহেব হুজুর এখনই স্টেজে আসবেন, কথা বলবেন, এরপর প্রধান অতিথি আমাদের মাঝে বয়ান করবেন। এখানে লম্বা চূড়া কথা বলার সুযোগও নেই, শুধু আপনাদের মাঝে দোয়া নেয়ার জন্য বসেছি। আপনারা জানেন এই প্রতিষ্ঠান আমার বাবা, আপনাদের প্রিয় মানুষ মোহতারাম টিয়াখালী হুজুর, যার যৌবন, শ্রম, সাধনা, জীবন এই প্রতিষ্ঠানের পিছনে ব্যয় করেছেন। ইতিহাস জানা থাকা দরকার। কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি যখন ঘোষণা দিয়েছিলেন সারা বাংলাদেশে 68,000 গ্রামে 68,000 মাদ্রাসা চাই, আমতলিতে সর্বপ্রথম কিরাতুল কোরআন মাদ্রাসা আমার বাবাই করেছে। ইতিহাস মনে রাখা দরকার। অনেকে এখন পর্যন্ত বড় বড় পদে আছে কিন্তু কিরাতুল কোরআনের বই পড়ায় না, এটা তাদের কাছে ভালো লাগে না, কিন্তু বড় নেতা, বড় পদে আছে। আর মিয়া পীর সাহেব চরমনাইকে ভালোবাসলে তো সব দিক দিয়ে ভালোবাসতে হবে। ভালোবাসা তো অর্ধেক অর্ধেক হয় না। ভালোবাসা হইলে হইবে পুরোটা, নালে হইবে না। ভালোবাসার মধ্যে ই চলে না, কি বলে কয়, গারে হাবা কলকে বাসি জুমলা রাম বাখোদা তসকির রহিলা কায়রাওয়াজ, বাখোদা তসকির রহিলা কায়রাওয়াজ। ইলাবাজি তামাশা ধোকা দেয়া পশু পাখির সাথে করা যায়। দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে ছাগল পালে, গরু পালে, বলে আয় 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 কইয়া ডাক দেয়, কাছে আয়, কিন্তু কিছু দেয় না। আরবের মধ্যে অনেকে মেষ পালে, অনেকে ভেড়া পালে, অনেকে বকরি পালে। আস্তিনের মধ্যে কিছু নারাইকা চাদরের মধ্যে আস্তিন বানায়া ডাক দেয় আয় আয় আয়। ছাগল কাছে আসে, বকরি কাছে আসে, কিছু আসার পরে দেখে না। এইটার নাম হলো হিলাবাজি, এইটার নাম হলো তামাশা। এজন্য কবি বলে কারে হাবা কলকে বাসি জুমলা রা বাখো দাতাস কি রহিলা কায়রাওয়াজ। প্রেম ভালোবাসা অর্ধেক অর্ধেক হয় না, কি হয় না? এমনি আমার বাবা সেই হিসাবে বলি না, পীর সাহেব চরমনাইয়ের জন্য আমার বাবা বলছে আমার সন্তান সহ আমার ফ্যামিলি সব অক্ষ করা। অনেকে চরমনাইয়ের মুরিদ কিন্তু পোলায় অন্য দল করে, আর যদি অ্যারেস্ট হয় তার শালো মজুরি হইবে, তার দোনো পোলা হইবে। তার লিস্টিতে কয়েকজনের নাম আছে কমিটিতে। আর এক দলে পিঠ বাঁচায়, কয় আমি তুই এই দলে, আর একজন ওই দলে, তুই যদি বাজো তাই আমি ফিরামো, আমি বাজলে তুই ফিরাবো। অর্ধেক অর্ধেক ভালোবাসা হয় না মিয়া, এটা হয় ভণ্ডামি। কথা কন ঠিক কিনা?
পীর সাহেব চরমনায় সর্বপ্রথম মিশন কিরাতুল কোরআন মাদ্রাসা আমার বাবা করছে। এবং এই তো বয়ানে বলছেন 88 সালে চরমনাই গেছে। এখন পর্যন্ত যত লোক এই দক্ষিণ এলাকায় অনেক বড় হেডামালা নেতারা আছে, লোক আছে, তো আমার বাবার মাধ্যমে যত লোক চরমনাই গেছে, অস্বীকার করার সুযোগ নাই ইনশাআল্লাহ। আর এখনো বলে যে জীবন জাকার থাক। তার বয়ানের মধ্যে গতকালকে একজনে বলতেছিল কারি সাহেব তালতলির, যে তার বয়ান চরমনায় পীর সাহেবের নাম না কইলে আর বয়ানে জুইত লাগে না। অর্থাৎ হ্যার গানই শাহেদ রহমতুল্লাহের গান, কালো মানিকের গান, কুতুবুল আলমের গান, ঠিক কিনা? আরে মিয়া, আমরা তো বড় হইছি তাদের রুহানি বুঝাতে। এই টিয়াখালীতে এত আয়োজন কেন, এত কিছু কেন? কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কোন বাড়িতে 18 বার গেছে, জীবনে এরকম কোন রেকর্ড নাই। এটা টিয়াখালী হুজুরে পারছে। অতএব বরকত আপনাদের মাঝে শুধু বসছি দোয়া নেওয়ার জন্য। আপনারা দোয়া করুন। বিশেষ করে আমার বাবা, এই মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলন, পীর সাহেব চরমনাইয়ের যত, শোনেন কিছু কথা বলা দরকার। আমার বাবা হিসাবে আমি তো সাক্ষীর জন্য বলি। আমি চরমনাইয়ের মাদ্রাসায় পড়ছি 2001 থেকে 2006 সাল পর্যন্ত। এই আব্দুল গনি সাহেব আমার পরেই সেখানে ছিল, ওরা জানে, সত্যায়ন করবে ইনশাআল্লাহ। সদর সাহেব, আমার বাবা কোনোদিন যে রুমে থাকে নাই, কোনোদিন রুমে থাকে নাই। আমার বাবা বলতাম, আব্বা রুমে লন, আপনার জন্য বিছনা রাখছি। আমতলির অনেক ছেলেরা, হুজুর আপনার জন্য বিছনা রাখছি। ময়দানে না শুইলে, ময়দানে না ঘুমাইলে হেনের বরকত বাড়ি যাইবে। আর অনেকে আছে 3 দিন জীবনে মাহফিল চরমনায় যাইয়ে শুনছে, এরকম কোন রেকর্ড যদি দেখাইতে পারেন তাই আর কথা বলবো না। যাই আজরে দিয়ে আইয়ে পড়ে। ভালোবাসা অর্ধেক হয় না, কথা কয় না। ভালোবাসা কি হয় না? তুমলে আল্লাহ কা নাম তেরি বনেগা সব কাম, তু মেরা তু সব মেরা, জমি মেরি আসমান মেরা। আল্লাহ বলে, বান্দা যদি তুমি আমার হও, সব তোমার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মান্না গঞ্জম দর জমিনে আছে মা, লেকে গঞ্জম দর কুলুবে মোমেনা। মনে রাখবেন, কি ভালোবাসা অর্ধেক হয় না। এই অস্টা শুধু মনে রাখেন, ভালোবাসা হইলে পুরাটা। আল্লাহ বলেন উদখুলু ফিসিলমি কাফা, পুরাপুরি ঢোকো, অর্ধেক ঢোক লইবেন, এটা হইবে ভণ্ডামি। পীর সাহেব চরমনাইকে ভালোবাসি। পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সুরাত সিরাত, কামাই খরচ, এমন কোন জায়গা নাই যেখানে ইসলামের নির্দেশনা নাই, কুতুবুল আলমের নির্দেশনা নাই বাবাজি। এজন্য পীর সাহেব চরমনাইকে ধরছি তো ধরছি। হ্যাঁ, আর ধরা তো ধরাই। কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতো, বাবা এ বাবা, দোয়ার কাম করবা, দোয়া চাওয়া লাগবে না, বেড়া ভাঙ্গা তোমার ঘরে ঢুকবে। কালো মানিকের গান, মধুর মধুর গান, মজা লাগেন না কথা। কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, এ বাবাজি, যেই জায়গায় গেছে ওই জায়গাটারই পরিবর্তন হয়ে গেছে। যার দিকে নজর দেছে ও গাঁজাখোর, মদখোর, হিরণখোর, বাবাখোর, ও আল্লাহ ওয়ালা হই আল্লাহর ওলি হইয়া গেছে। যেই জায়গায় গেছে ওই জায়গাও দামি হয়ে গেছে। এ বাবাজি, যেই লোকের দিকে একবার নজর দিছে ওই নজরওয়ালা ব্যক্তিটাও কামিয়াবি হয়ে গেছে, কথা কয় না। এই মজলিসে অনেক মানুষ আছে যে নজর মারছে তো আল্লাহ কবুল করে নিয়েছে। এজন্য বাবাজিরা আমার,
কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির একজন পালা গুগু আমাদের মাঝে আইছে। কাটিবারা হুজুর পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহির ডাইনাস ছিল রে বাবা। পীর সাহেব চরমনাই যেখানে যাইতো, যা লাগতো পরামর্শ করতো। ওই মানুষটা আজকে আমাদের মাঝে আইছে। যখন আইছে আমি মনে করছি কুতুবুল আলমের ঘেরান পাওয়া যায়। এ বাবাজি, তিনি আমাদের মাঝে নাই, তবে তার উত্তরসূরি আমাদের মাঝে এসেছে। তার খেলাফত প্রাপ্ত একজন ওলি আমাদের মাঝে আইছে রে। পটিয়াখালীর মানুষ তোমরা ধন্য, দোয়ার কাম করো, দোয়া চাওয়া লাগবে না। আমি আমার বাবার জন্য দোয়া চাই রে যুবক। এ মুরব্বী বাবারা, অনেক এলাকার থেকে অনেক মানুষ এসেছেন, যাদেরকে আমি অনেককে চিনি, অনেককে চিনি না। তবে আমার মনে হয় একটা মানুষের আহ্বানে আমরা আপনারা আসছেন, যেই মানুষটার কথা শোনার জন্য আপনারা দূর দূরান্ত থেকে পাগলের মতো এসেছেন। ওই মানুষটার জন্য দোয়া করিয়েন। আমার বাবা হিসাবে বলি না, আপনারা দেখছেন আমার বাবার চোখের পানি বড় আলগারে বাবা। যখনই মোনাজাতে হাত উঠায় দেখছি চোখের পানি অজর ধরায় পড়ে। এই মানুষটা কোন দিন জানি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায় রে মানুষ। এই জন্য আমি সন্তান হিসেবে আমার বাবার জন্য সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে এই বাতি নিভাইল, আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দান করে, আল্লাহ যেন তাকে কবুল করে নাই। এ মুরব্বী বাবারা, শিকিনরা ও যুবক ভাইরা, আমি আমার বাবা মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আসলে আমার কথা বলার কথাই ছিল না, কিন্তু তারপরও নির্দেশ এসেছে, এজন্য বললাম। মোহতারাম সদস্য হুজুর আসবেন। আমি এই সময়টা নিলাম, আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চাই। অনেক আলোচক ছিল, তাদেরকে সময় দেওয়া উচিত ছিল, কিন্তু আসলে বাধ্যবাধকতার কারণে আমরা সময় দিতে পারছি না। এইমাত্র দেখলাম আমার অত্যন্ত আদরের আদরের ছোট ভাই জনাব হযরত মাওলানা কাজী রুহুল আমিন জেহাদি, উনিও চলে এসেছেন। আসলে এরা প্রত্যেকেই, এদের সাথে একটা হৃদয়ের সম্পর্ক তৈরি হয়ে গেছে। হুজুর নিয়ে আসো, সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমাদের একটা